फाइनै लोकसभा चंमारिनो कितिंगे इंडिया जुटनी लुआदी मुंबई साउथां त्रिपुरा लोकसभा चंबारिओ इंडिया जुटनी कैंडिडेट आशीष कुमार साहानो गोबां बुधबाय गोप्लाय खायरनानि बागै तिनि चारसालो कनकुमारी नेताजी संगनि थंखलाओ कायसा लुकुतुम पान्दा संजिताका पान्दाओ नारया कोरांगै फायसपायका खासनि गोजाम मन्त्रिफोरा हेकेबा सीपीआईएम नि पलिट ब्यूरोनि आदं मानिक सरकार बनकारिबो मानजाखा इंडिया जुटनी कैंडिडेट आशीष कुमार साहानो खबैते कुबुनि आदंरो पान्दाओ कक नारंना थांथानि साउथां त्रिपुरा आचुथाइनि बीजेपी कैंडिडेट बिप्लब कुमार देबनि कक सुमुंनि फिरक मुंग्रखा हासे गोजाम मंत्री अफरा मानिक सरकार हाथ चिन्ह আমি বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দেইনি এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে কংগ্রেসে তো কোনোদিন কাস্তাপুরি তারকা চিহ্ন ভোট দেয়নি গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে তাহলে আপনারা কোন এই পরিস্থিতি দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আপনার স্বার্থে জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে আপনি যদি ওটা মানে ধরে বসে থাকে না না কাস্তাপুরি তারকা ছাড়া কোথাও ভোট দেবো না যাবোই না ভোট দিতে ভুল করবে তাহলে সুবিধা হবে কার বিজেপির সুবিধা এটা তো ব্যক্তি আশীষের প্রশ্ন না এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থ দেশের স্বার্থ এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত এটা মাথায় রাখবে আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এরা করছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি করা যাবে না ভোটের লড়াইয়ে ধর্মের উস্কানি দিয়ে ভোট যাওয়া যাবে না যদি ধর্মের উস্কানি দিয়ে কেউ ভোট পেয়ে নির্বাচিত হন এর বিরুদ্ধে যদি কেউ কোর্টে যায় প্রমাণ যদি করা যায় তথ্য দিয়ে এবং এ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যিনি জিতলেন এটা বাতিল হয়ে যাবে যাকে পরাস্ত করে জিতলেন তাকেই নির্বাচিত বলে ঘোষণা করা হবে অথবা নতুন করে নির্বাচন হবে 52 সালের পর থেকে ভারতবর্ষে যাবৎ এই ধরনের মামলা বহু হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে পাঠ্যপুস্তক তাতেও বলা হয়েছে ধর্মের বিষয়বস্তু তার মধ্যে নিয়ে ঘাটাঘাটি করা যাবে না বড় হোক বুঝবার ক্ষমতা অর্জন করো ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করো তখন তারা ঠিক করবে ধর্ম নিয়ে পড়বে বুঝবে যা চিন্তা করবে কোন ধর্ম করবে না তারা ঠিক করবে কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে যাদের নিয়ে আমরা অ আ ক খ 1 2 3 4 ABCD 1 2 3 4 এর মধ্য দিয়ে আস্তে আস্তে বড় করছে তাদের মাথায় এই ধর্মের পোকাটা কেন আমরা ঢুকিয়ে দেব এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এই সমস্তটা জিনিসের বিরুদ্ধে কে আক্রমণ সংগঠিত করছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি কাজে এই যে কথাগুলো আপনাদের সামনে আমরা বলছি এগুলি তৈরি করা কথা কল্পিত কথা কষ্টকল্পিত চিন্তা এই জায়গায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একে যদি রোখা না যায় ভারতবর্ষের অস্তিত্বই বিপন্ন হবে আজকে কি দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভার এই নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমি আশীষ কুমার সাহা ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন আমি কামনা করি অনেকেই বক্তব্য রেখেছেন একজন প্রার্থী হিসাবে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলতে চাই আমার পক্ষে যারা বলেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি মনে করি যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার বিজেপির পক্ষে কিছু কথা বলা দরকার গত কয়েকদিন ধরে এই নির্বাচনী ডামাডোলে আমার কিছু বিজেপি বন্ধুর সঙ্গে কথা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম 10 বছর ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদীজি 6 বছর ধরে আপনারা রাজ্যে
এবার যে মানুষের কাছে আপনারা ভোট চাইছেন, কি বলে ভোট চাইছেন? আসলে তারা উত্তর দিতে ঠিক প্রস্তুত ছিল। বলছে এবার ভোটে 400 পার। 400 তো জনগণ পার করাবে। জনগণকে তো 400 পারের জন্য প্রস্তুতি হিসাবে আপনাদের তরফ থেকে তো কিছু থাকবে। কি কারণে 400 পার? মোদি হে তো মুমকিন হে। আরে নির্বাচন তো আপনাদের একটা ইস্যু থাকবে। 10 বছর সরকারে ছিলেন, বামফ্রন্ট সরকার 25 বছর সরকারে ছিল, তার আগে কংগ্রেস ইউডিএফ এর জোট সরকার ক্ষমতায় ছিল। যখন যারা ক্ষমতায় থাকে, যখন নির্বাচনে অবতীর্ণ হয়, সেই সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। উন্নয়ন বিকাশকে সামনে রেখে আমরা এইটুকু করেছি, আগামী দিন আবার এইটুকু করব। এই হলো জনগণের সম্মুখে একটা রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী লড়াইয়ের তাদের প্রতিশ্রুতি হোক, তাদের ইস্যু হোক। মোদি হে তো মুমকিন হে। মোদি এই দেশের জন্য এত প্রতিশ্রুতি রেখেছে, এত প্রতিশ্রুতি দিয়েছে। এই রাজ্যে একটা সাধারণ বিধানসভার নির্বাচন হয়েছিল 2018 সালে, 299টি প্রতিশ্রুতি। মানুষ ভেবেছিল আর কিছু বোধহয় বাকি থাকবে না, যা যা প্রয়োজন আমাদের আমরা সব পেয়ে গেছি, সব পেয়ে যাব। 299টি প্রতিশ্রুতি।